হে ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এইদিকে সকালবেলা আমার ছোট্ট পাখিটা ঘুম থেকে সবে উঠেছে, তাও এখন মোটামুটি ওই 9টা 9:30 মতো বাজে। কালকে অনেক রাত করেছে ঘুমোতে, তাই আজকে একটু বেলা করেই উঠেছে। আর ওঠার পরে তার কত বক 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 দেখো। আর একটু হালকা ঝিমিয়ে আছে, কারণ ওই যে সদ্য ঘুম থেকে উঠেছে। এখন খানিকক্ষণ তার সাথে আমি তাকে এইভাবে প্যাম্পারিং করব। করার পরে তারপরে তাকে একটু ফ্রেশ করে চোখ মুখ মুছিয়ে ডাইপার চেঞ্জ করে এই সমস্ত করে তাকে সকালবেলার ব্রেকফাস্ট করাতে হবে। আচ্ছা, তোমরা আমাকে একটু আইডিয়া দিও, যেরকম এখন তো সকালবেলা ওকে আমি সেরেল্যাকটা খাওয়াই, গম দিয়ে তার মধ্যে আপেলের যে সেরেল্যাকটা সেটা খাওয়াই, নর্মাল যেটা প্যাকেট ফুড হয় সেটা। কারণ আমি জানো তো রিওর বেলাতে তো করিনি, বাট রুহির বেলাতে ভেবেছিলাম একবার হোমমেড সেরেল্যাক বানাবো, কিন্তু ডক্টর আমাকে বললেন যে দরকার নেই, প্যাকেটগুলোতে না রেশিওটা খুব ভালো করে করা থাকে ওদের আন্দাজ মতো, কিন্তু আমরা সেইভাবে করতে পারি না। এখন 9 মাসের বাচ্চার যেরকম দরকার সেই ওয়াইজ তুমি প্যাকেটের ওটা খাওয়াও, কোনো অসুবিধা নেই। বরং হোমমেড সেরেল্যাকটা না বানিয়ে তুমি ওকে চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিতে পারো, সবজি ম্যাশ করে দিতে পারো, এগুলো ওকে দাও, ওটা বেটার হবে। তো ওগুলো তো আমি ওকে দিনের অন্য টাইমে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ব্রেকফাস্টের টাইমটাতেই হয়ে যায় একটু অসুবিধা, কী দেবো বুঝে উঠতে পারি না। তো রিওর বেলাতে কী করতাম জানো তো, ওকে না আমি 1 বছরের পরে মোটামুটি ওটস দেওয়াটা শুরু করেছিলাম, আর একটু ছাতু দিয়েছিলাম 2-1 বার। তো ছাতুটাও সেইভাবে খায়নি, কিন্তু ওটসটা ও কয়েকবার মানে ভালো করেই খেত। তো সেই জন্য আমি ওকে দিনের বেলাতে মানে ব্রেকফাস্টে ওটসটা দেওয়ার চেষ্টা করতাম। এবার রুহিকে আমি 2-3 দিন চেষ্টা করেছিলাম ওটস দিতে ব্রেকফাস্টে, কিন্তু আমি না ওকে দুধ দিয়ে আর সেই সঙ্গে একটু মিষ্টি ভাব রাখার জন্য ওই খেজুর দিয়ে মিক্স করে ওটসটা যে ওকে দিই সকালবেলায়, তাতে ও 2-3 দিনই একদমই ভালো করে খায়নি, খেতেই চায়নি। তো সেই জন্য আমি তারপরে ওকে আর ওটসটা দিচ্ছি না, সেরেল্যাকটাই দিচ্ছি। তো তোমরা যদি তোমাদের বাচ্চাকে ওটসের কোনো রেসিপি করে দাও সকালবেলার দিকে ব্রেকফাস্টে, তাহলে পরে অবশ্যই আমাকে একটু সেই রেসিপিটা শেয়ার করো, তাহলে আমিও চেষ্টা করবো ওকে খাওয়ানোর। ও যদি পছন্দ করে তাহলে সেটা আমি কন্টিনিউ করতে পারবো। আর জানো তো, আগে অতটা অসুবিধা হতো না, কারণ আমি রিও হওয়ার পরে ফুললি মানে বাড়িতেই আমার রিওকে সামলিয়ে পুরো সময়টা কাটতো। কিন্তু এখনও একসঙ্গে অনেকগুলো কাজ রয়েছে আমার, যেরকম বাচ্চা সামলানো, ঘর সামলানো, সেটা তো আছেই। তার সঙ্গে সঙ্গে তোমরা তো জানোই সোশ্যাল মিডিয়াতে একটা কাজ করি প্রফেশনালি, যেহেতু ইউটিউবে এখনও অবধি আমি সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারিনি। যদি তোমরা চাও, যদি তোমরা সেইভাবে ভালোবাসা দাও যেটা ফেসবুকে দিয়েছো আমাকে, তাহলে অবশ্যই কোনো না কোনো দিন আমাদের ইউটিউবেও যে আমি স্বপ্নটা দেখেছি হয়তো সফল হবে তোমাদের আশীর্বাদে। কিন্তু ফেসবুকে আপাতত যে জায়গায় আমি রয়েছি, তাতে করে আমাকে কিছু কাজ তো রোজ করতেই হয় অবশ্যই, তাই না? আর একা হাতে যেহেতু পুরোটা করি, তাই তার পিছনে আমার অনেকটা সময় যায়। এখন আমরা কি করব? তেল মাখু মাখু করব, মালিশ, তেল মালিশ। কীভাবে কি ম্যানেজ করি সেটা শুধুমাত্র আমি জানি, আর আমার ঘরের মানুষটা জানে। তো রুহি তো আর সেটা বুঝবে না, ও এখন অনেকটাই ছোট। রিও বোঝে যথেষ্ট। আর তার উপরে আবার বেশ কিছুদিন ধরে, মানে ওই ধরো মাস 2 ধরে আমার কিছু প্রমোশনাল কাজও বেড়ে গেছে। তোমরা আগেও হয়তো দেখেছো, ফেসবুক থেকে যারা দেখো আমাকে ফলো করো তারা জানবে, আগেও আমি প্রমোশনাল ভিডিও করতাম, কিন্তু এখন সেটা আরও অনেক বেড়ে গেছে, কারণ বেশ কিছু ব্র্যান্ডের সাথে আমি প্রতিনিয়ত প্রতিদিন কাজ করছি। তো সেই জন্য আরও কাজের চাপটা প্রচুর বেড়ে গেছে। তো আমি এখন সেইভাবে রান্নাঘরে সময়টা দিতেই পারি না। তাই মানে বাচ্চার জন্য ইজিয়েস্ট যদি কোনো রেসিপি হয়, ঝটপট হয়ে যাবে, সেরকম টাইপের যদি তোমরা আমার সাথে শেয়ার করো, খুব ভালো হয় গো। কারণ এটা তো বোঝোই, একটা জায়গা তৈরি করেছি অনেক কষ্ট করে, অনেক খেটে। হ্যাঁ, মাতৃত্ব আছে, বাচ্চার প্রতি দায়বদ্ধতা আছে, আর আমি কিন্তু সেটা 100-100 ভাগ
সব সময় করে থাকি, শুধু রুহি নয় রিওর বেলাতেও। আর সেটা আমার যে হাজব্যান্ড দেবাবু সেও যথেষ্ট জানে। তাই আমার প্রতি আমার কাছের মানুষদের কোনো কমপ্লেন নেই, সে আমার বাচ্চার বলো, আমার বরের বলো, বাচ্চাদের বলো বা বরের বলো, বা আরও যারা রয়েছে আমার বাবা মা পুরো পরিবারের বলো। তাই তোমরা প্লিজ এখানে কেউ নেগেটিভ কমেন্ট করো না, কারণ আমি জানি মা হওয়া, মায়ের মাতৃত্বের যে জার্নি সেটাও যেরকম আছে জরুরি, সেরকম পাশাপাশি তোমাকে কোনো একটা দিকে তোমার কেরিয়ার তৈরি করে সেদিকেও সমানভাবে ফোকাস করাটা দরকার। এমনিতেও আমি এর আগে আমার একটা অনলাইন বিজনেস ছিল, যারা অনেক আগের থেকে আমাকে চেনো, মানে বং ইটস সৌমি যখন রুহি কথা চ্যানেল তৈরি হয়নি তখন থেকে যারা জানো বং ইটস থেকে, তারা জানবে আমার একটা অনলাইন ব্যবসাও ছিল বলছি এই কারণে এখন ওটা স্টপ রেখেছি গত 1 বছরেরও বেশি। গত বছর মার্চ মাস থেকে আমি ওটাকে বন্ধ রেখেছি, আর এখন হয়ে গেল হচ্ছে এই বছরের আগস্ট মাস, তাহলে বুঝতেই পারছো 1 বছরেরও বেশি, প্রায় 1.5 বছর ধরে আমি এটা বন্ধ রেখেছি, কারণ ওটা পুরোপুরি আমার উপর ডিপেন্ডেবল। আমার হ্যান্ডিক্রাফটের ব্যবসা ছিল অনলাইন, অ্যামাজনে, ফ্লিপকার্টে, সমস্ত সাইটে। সেই কোম্পানির নামও ছিল বেঙ্গল আর্ট। তখন একবার জাস্ট বেঙ্গল আর্ট নাম দিয়ে সার্চ করলেই অ্যামাজন, ফ্লিপকার্টে বেরিয়ে যেত আমার কোম্পানির সমস্ত কিছু ডিজাইন। বাট এখন যেহেতু ওগুলো লক করা আছে তাই তোমরা সার্চ করলে আর দেখতে পাবে না, কারণ আমি যেহেতু এখন ওই কাজটা বন্ধ রেখেছি, কারণ কী করে করবো, করা অসম্ভব। ফুল প্রেগনেন্সিতে আমার মানে বসে আঁকার কাজ ছিল, তো বসে ওই কাজ করতে গেলে খুব কষ্ট হয়ে যেত, সেই জন্য আমি তখন স্টপ রেখেছিলাম। আর রুহি তো এখন এতই ছোটো যে ওই দিকটার ব্যাপারে আমি 5 মিনিটও সময় দিতে পারবো না, তো সেই জন্য সেটা অফ রেখেছি। রুহি যতদিন না মোটামুটি 5 বছর হচ্ছে ততদিন অবধি আমার মনে হয় না আমি প্রফেশনালি সেই কাজটা আবার পুরোদমে চালু করতে পারবো। তো সেই জন্য এই কাজটা, আমার ব্লগিংয়ের কাজ, আমার প্রমোশনের কাজ, এইটা আমি বাচ্চা সামলিয়ে, ঘর সংসার সামলিয়ে করতে পারছি এখনও পর্যন্ত। সেই জন্য আমি মন থেকে 100% চাই, বা আমার মানুষটি মানে দেবাবুও মন থেকে চায় যে হ্যাঁ আমি এই কাজটা করি, কারণ এটা আমার একটা ভালোবাসার জায়গা, ভালোবাসার কাজ। তোমাদের সাথে প্রতিদিন ভিডিওর মাধ্যমে এই যে যোগাযোগটা, এইটা ভাই আমি মানে তোমাদের সাথে সেইভাবে ব্যক্ত করতে পারবো না এই অনুভূতিটা, ভালোবাসাটা। যখন আমি এত সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের কাছ থেকে পাই, তোমরা আমাকে এত এনকারেজ করো, রুহিকে এত ভালোবাসা দাও, রিওকে এত ভালোবাসো, এটা টাকার বিনিময়ে কখনো পাওয়া সম্ভব হয় না, যদি না ভাগ্যে থাকে এত মানুষের এত ভালোবাসা পাওয়া, নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া। যাই হোক, একটা কথা বলতে গিয়ে কত কথা তোমাদের সাথে বলে ফেললাম। রুহি যখন ঘুম থেকে উঠেছে তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপরে রুহি খাওয়া দাওয়া করেছে, অনেকটা সময় কাটিয়েছে, তারপরে যখন আবার তেল মাখানো শুরু করেছিলাম ওকে, সেই সময় তেল মাখানোর আগে খানিকটা ভিডিও করেছিলাম, সেটাও এই ভয়েস ওভারের মাঝখানে তোমরা দেখেছো। তারপরে স্নান করে ওঠার পরে খানিকটা দেখেছো, আর এখন হচ্ছে দুপুরবেলাতে একটা ঘুম দিয়ে ও উঠেছে, মোটামুটি এখন ওই 4টে মতো বাজে, 4টে সাড়ে 4টে মতো বাজে, সে উঠে পড়েছে। এখন আর আমাদের তিনি শুতে দেবে না, তো একদিকে আমি শুয়ে আছি আর ওইদিকে দেখতে পাচ্ছ সোনু শুয়ে আছে আমাদের কাছেই, ও এখন গড়াগড়ি খাচ্ছে, খেলাধুলা করছে। আর আমি যদি এখন চোখটা বুঝে নিই তাহলে সে কান্নাকাটি শুরু করবে, তো সেই জন্য আমার এখন ঘুমানোর উপায় নেই, তাকে প্যাম্পার করতে হবে। এইভাবেই রোজ চলে, জানো তো। খাওয়া দাওয়ার পাট সমস্ত কিছু মিটিয়ে আমি যখন শুতে আসি তখন তার ঘুমটা ভেঙে যায়, এটাই তার প্রতিদিনের কাজ। আর এই দেখো, এই যে ইনস্ট্রুমেন্টটা দেখছো, মানে ইনস্ট্রুমেন্ট মানে এটা হচ্ছে একটা ড্রাম, বাচ্চাদের খেলার একটা ড্রাম। এটার এই যে তলায় দেখো চাকা লাগানো আছে, লাইট জ্বলে, আর অনেক রকম মোড আছে এর মধ্যে, মানে নর্মাল মিউজিক মোড, রাইম মোড, স্টোরি মোড, তারপরে হচ্ছে এই যে উপরে হাতের যে স্পট দুটো দেখছো সেইখানে আবার বাজনা বাজানো যাবে, তো অনেক রকম রয়েছে। আর এইটা কিন্তু আমি কিনিনি, এটা ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করে রিও রুহির তানিয়া মিমি ওর জন্য পাঠিয়েছে। এবার বলো তানিয়া মিমিটাকে, তানিয়া মিমি হচ্ছে আমাদের বং ইটস ফ্যামিলির একজন সদস্যা ছিল এই কারণে এখন ও আমার সাথে ভীষণ ক্লোজ একটা রিলেশন হয়ে গেছে। সামনাসামনি এখনও দেখা হয়নি, তবে হবে, কোনো না কোনো দিন তো হবেই, আর তোমাদের সাথে তখন অবশ্যই দেখাও। এখন আপাতত আমাদের মধ্যে ফোনেই কথাবার্তাটা হয়। আর সেই মিমি দুদিন পর পর হয় রুহির জন্য নয় রিওর জন্য, ইভেন আমার জন্য কিছু না কিছু পাঠাতেই থাকবে। আমি প্রচুর না করেছি, শুনবে না, ইমোশনালি আমাকে মুখ বন্ধ করিয়ে দেবে। তো যাই হোক, রিও স্কুল থেকে ফিরে এসেছে, আর ওকে এবার খাবার টাবার দিয়ে ও ফ্রেশ হয়ে গেলে ওকে সমস্তটা গুছিয়ে দিয়ে আমি যাব হচ্ছে আজকে একটু বাপের বাড়িতে, কারণ আজকে ওখানে আমরা নতুন বউয়ের তরফ থেকে যে তত্ত্বগুলো এসেছে আমাদের সবার জন্য সেগুলো সব খোলা হবে। আর এখন থেকে ভিডিওর বাকি পার্টটা তোমরা আর ভয়েস ওভারে না, নর্মাল ভয়েসেই শোনো। জনতা চলে এসেছে, আর এই যে দেখো সবাই আমরা বসে আছি, আর এইদিকে সব গিফট আর তত্ত্বগুলো
এই ঘরে আনা হচ্ছে পাশের ঘর থেকে। ওই দেখো এখানে ওয়াশিং মেশিনের উপরেও রয়েছে এক গাদা, এগুলো এখন সব দেখা হবে। কিছু আছে হচ্ছে মেয়ের বাড়ির তত্ত্ব প্রণামী সেইগুলো, আর কিছু হচ্ছে রিসেপশানে যা যা গিফট পেয়েছে সেগুলো। আর এই যে আমাদের সব থেকে বড় সদস্য মুখে প্যাসিফায়ার, হাতে ঝুনঝুনি নিয়ে বসে গেছে মামির সব জিনিস দেখতে। এই যে এতেই তো খাট ভরে যাবে। খাটে বসবি না নিচে বসবি? নিচে বস। হ্যাঁ, খাটে কত রাখবে, ওর থেকে নিচে বসো। আগে তত্ত্বগুলো যেগুলো প্রণামীগুলো আগে বের কর। ঠিক আছে। তত্ত্ব করে দেবে রে। ঝাড়ি আমাকে আজকে ক্যামেরা করবে না। চুপ কর তো, চুপ কর। বেনারসি পরে আয় তুই। বিয়ে করো, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ। আমাকে দাও না, আজকে আমি ক্যামেরাম্যান হচ্ছি, তুমি হোস্ট হও। না, তোমার তত তুমি দেখাবে। এটা বেস্ট হবে। না না না, তুমি দেখাও। আসো তুমি, তুমি এখানে বসে যাও। চলো চলো, ওটা আরো ভালো হবে। চলো। রে, যার বিয়ের গিফট, যার তত্ত্ব, সেগুলো তো সে দেখালে ভালো লাগে। এটা তোমার, তুমি পড়বা, ঠিক আছে? ও পোনা, প্রণামী। এটা বড় জেঠু, জেঠু জেঠু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়ির যে বড় মেয়ে তার। এইটা তত্ত্ব না, কিন্তু এটা হচ্ছে মানে সে যেহেতু বিয়েতে আসতে পারেনি, তাই মেজমা ওর যে শাড়িটা কিনে রেখেছিল সেই শাড়িটা হচ্ছে এইটা। বাহ, খুব, এটা আমি দেখেছি অবশ্য, দারুণ কালারটা। পুরোটা খুলছি না, এই হচ্ছে শাড়ি থেকে বড় মেয়ের জন্য। এসেছো বাড়িতে? কি সুন্দর না? এই যে ভেতরে ব্লু। তো কালার কম্বিনেশনটা খুব সুন্দর। বড় জেঠু, আচ্ছা, বড় শ্বশুর মশাই। ওরে বাবা রে, এরকম করলে আমি দেখাবো কি করে? আমাকে এদিকে দাও, আমি যেগুলো হয়ে যাবে এই সাইডে। এটা বড় জেঠু। হুম, দারুণ হয়েছে। কি যেন নাম? পুনপুন। পুনপুন, আচ্ছা, মানে মেয়ে, আমার যে মেজদি, মানে বড় জ্যাঠার ছোট মেয়ে, তার ছেলের। বাহ, এটা কি রে, পাঞ্জাবি? না না, বিয়ে পুনপুন হাফ প্যান্ট শার্ট। ও আচ্ছা, এই অনেকটা কোট সেটের মতো দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার টাইপই হয়েছে, একটু নেট নেট টাইপের দেখতে। ভালো হয়েছে। পুনপুন, এটা সুমন্দর। আচ্ছা, মানে পুনপুনের বাবা আমার জামাইবাবু। বাহ, এটাও খুব সুন্দর হয়েছে। আমাদের বাড়ির মেজো জামাই। এটা মেসি ভাই। আচ্ছা, এটা হচ্ছে দিদির, মানে যার বরের দেখলে, ছেলের দেখলে এবার হচ্ছে তার ছোটদি। আচ্ছা, এখানে অনেক কিছু আছে কিন্তু। চুড়িদার, হ্যাঁ, এটা হচ্ছে ননদ পুটুলি। দাঁড়াও আমি একটু বলে দিই। চুড়িদার রয়েছে, টিপের পাতা, আলতা, এখানে রয়েছে এটা পারফিউম, একটা ব্যাগ রয়েছে সাথে, খুব সুন্দর একটা ক্লাচ টাইপের। এটা হলো নেল পলিশ, লাইনার, এটা সিঁদুর, এটা হচ্ছে কি রয়েছে রে এটা? আচ্ছা, এটা কম্প্যাক্ট, এটা মাস্কারা, এটা লিপস্টিক। বাবা, ফুল সাজার সেট রয়েছে, খুব সুন্দর। এটা অনুজে। আচ্ছা, এটা হচ্ছে, এই সেটটা দিয়ে দেবে। হ্যাঁ, এটা সরিয়ে দে, এটা পুরোটা আলাদা করে দাও। এটা হচ্ছে আমাদের বাড়ির বড় মেয়ের, মানে বড় জ্যাঠুর যে বড় মেয়ে তার। সেম সব সাজার জিনিস একই রয়েছে, সঙ্গে রয়েছে শাড়ি। আর আমার ছোটদি যেহেতু শাড়ি ভালোবাসে না, তাই ওর জন্য চুড়িদার, বাকি সবার শাড়ি। এটা একটা দুধে আলতা কালারটা না, দারুণ। এটা আমাদের বাড়ি থেকে, আমাদের। আমি বুঝিয়ে দিচ্ছি, এটা বউয়ের তরফ থেকে ননদ পুটুলি এটা, আর এটা মেজমা, মেজমা। হুম, আচ্ছা। কি হলো মামা? তোমাকেও দিচ্ছে, দাঁড়াও দাঁড়াও, নাও এটা সরাও। এটা হলো, অনুজে। আচ্ছা, বড়দির ছোট ছেলের জন্য এটা। আচ্ছা, ছেলেদের সবার আবার ড্রেস, একটা করে শার্ট, যা কিছু আছে, মানে কি বলবো, জামা কাপড়ের সাথে আবার একটা করে পারফিউম রয়েছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এটা কি করে দেখাবো? ওটা এমনি দেখাও। এটা সাইজের ইস্যু হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আবিরদা, আমাদের বাড়ির বড় জামাইয়ের, যেটা সাইজের প্রবলেম হওয়ার জন্য এটা ডালার মধ্যে নেই, আলাদা রাখা রয়েছে। গেল, এসেছে ডালাটা। হ্যাঁ, মানে ডালা থেকে খোলা হয়ে গেছে। এটা এটা আচ্ছা, এটা হচ্ছে দিদির বড় ছেলের। বাহ, এটাও খুব সুন্দর হয়েছে। এই দুটোই সাইজ প্রবলেমের জন্য ডালার বাইরে রয়েছে, এছাড়া কিছু না। অর্কটা। এই যে অর্ক, আরেকটা আছে আমাদের বাড়িটা। ও আমাদের বাড়িটাও ছোট হয়েছিল। আমাদের বড় বড় ছেলে, ছেলেই না, বড় কি বলবো,
হ্যাঁ তোমাদের বড় নাতি আর আমাদের বোনপো বিশাল লম্বা, সেই জন্য এটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে ওর বিয়ের জন্য যেটা কেনা হয়েছে, মানে মামার বিয়ে উপলক্ষে যেটা ছিল সেটাও ছোট হয়েছিল বলে এটা আবার চেঞ্জ করা হয়েছে ওর জন্য। আচ্ছা এটা গেল বড়দির পুরোটা, এটা সাইড করে দাও। এবার নেক্সট তুমি একটা প্যাকেট ধরে বসে থাকো, হ্যাঁ গুড। এটা মনার। মনা মানে হচ্ছে আমার মা, মানে নতুন বউয়ের ছোট শাশুড়ি, ঠিক আছে। এখানে রয়েছে কি কি বলে দিই, শাড়ি, আলতা, সিঁদুর, আলতা, আর হ্যাঁ এটা খুলে গেছে আলতাটা, ঠিক আছে। এটাও খুব সুন্দর গ্রিনের উপরে আছে। আর এটা হলো মণিকোটা। আচ্ছা মানে আমার বাবার, বাহ ভেরি গুড। ছেলেদেরগুলো আর বলার কি আছে, ছেলেদেরগুলো শার্ট দেখে বোঝাই যাচ্ছে। হ্যাঁ 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 তাই তো তাই তো, ওগুলোর মধ্যে দিয়ে খুঁজে বের করাও দুষ্কর। হ্যাঁ তো হ্যাঁ 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 আচ্ছা বউয়ের একমাত্র দেওরের, মানে না সরি একমাত্র না, তোর দেওরের লিস্ট অনেক আছে। হ্যাঁ তার মধ্যে এই হচ্ছে সব থেকে নম্র ভদ্র দেওরের ছোট দেওর। এটা রানা রানা রানা, হুম পাঞ্জাবি রয়েছে, হ্যাঁ কালারটা খুব সুন্দর হয়েছে। কার? হ্যাঁ হ্যাঁ এক কালার। এটা হলো মায়ের। আচ্ছা এটা হচ্ছে নতুন বৌমার শাশুড়ি, শাশুড়ি মায়ের। এইটাই আমার মেয়ের সব থেকে পছন্দ হয়েছে, দেখ টানাটানি করছে। শাশুড়ি মা, শাশুড়ি চুপ করে আছে, দেখ কালারটা দারুণ দারুণ কালার। এটাও একটা মায়ের কোলছাড়ানি শাড়ি। ও আচ্ছা এটা নিয়মে থাকে কি শাশুড়ির কোল ছাড়ানি, মানে বরকে কোল থেকে ছাড়িয়ে নেওয়ার শাড়ি না কি রে? আচ্ছা দেনে বিয়ের সময় বিয়ে বোঝাচ্ছে দেখো কিছু বিয়ে, বিয়ের সময় ছেলে এখানে লেখা নেই না? না লেখাটা ইস্যু চলছিল আমাদের, যেটা তোমাদের বাড়িতেও হয়নি আমাদের বাড়িতেও হয় সত্যি। এ নাও শাশুড়ি মা শাড়ি, বাবার। এটা হচ্ছে শ্বশুর বাবা, এই যে হ্যাঁ 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 এই নাও। মামা ওইটা কার রে? শ্বশুর বাবা এটা হলো মামির। উরি বাবা, এই দেখো আগে নিজের জামা নিজে ধরে নিয়েছে, তুই দিবি কতক্ষণে সেই অপেক্ষা নেই। গুড ভেরি গুড। আচ্ছা এটা হচ্ছে মামি, এই যে ম্যাডাম বসে আছে পাশে, বাহ এটারও কালারটা দারুণ হয়েছে। সব প্লাস্টিক একদম। আচ্ছা ও আপনার বাপের এটা হলো মামির বরের। মামির বরের মামা। দেখো বাসে এতটা যাতায়াত করা, এরপরেও যে এত ভালোভাবে রয়েছে এই অনেক। এটার প্লাস্টিকটা খুলে গেছে, এই যা, এটাও খুব সুন্দর হয়েছে, হ্যাঁ ম্যাচ করবে। ও কিন্তু ওর ইয়ে ছাড়ছে না, দেখ ধরেই রেখেছে। এটা বিদ্যা। এইটা হচ্ছে তার সেক্সি দেওরের। রান্নারটা এটার অনেকটা একটা কালারে। না না আলাদা, প্লাস্টিকে বলে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে একটু নস্যি টাইপের, ওটা হচ্ছে একটু খয়েরি টাইপের, আলাদা আলাদা। দেখো এটা আরেকটা পাঞ্জাবি হেভি হয়েছে। সাদা আর কালো ছাড়া তো কোনো কিছু পরিস না। এইবার হয়তো পরবে, বৌদি দিয়েছে। আরে আমারটা দিচ্ছিস না মামি, এটা ফুল ফুল। মামি দিচ্ছে না ও। হ্যাঁ হ্যাঁ এটা তোমার, এটা তোমার, এটা হচ্ছে বিদিশা, আচ্ছা আমাদের মামাতো বোনের। হ্যাঁ এটাও ননদ পুটুলি, দেখে বুঝতেই পারছো অনেক কিছু রয়েছে ভেতরে। এই যে শাড়ি, তার সাথে ম্যাচিং করে সব কিছু রয়েছে। এটা শুভ। আচ্ছা বিদিশার বরের, মানে আমাদের জামাইয়ের। বিদিশার বর। হ্যাঁ হ্যাঁ আর এটা হলো বিদেশের ঘন্টি। ঘন্টির, ঘন্টি না তুফান মেল তুই নাম দিয়েছিস। আমি নামটা এই যে জামাটা ভীষণ সুন্দর, দেখো একদম ফ্লাওয়ার মোটিভ রয়েছে, ডুয়াল কালার রয়েছে, সঙ্গে আবার এই যে ক্লিপ, গলার সব কিছু দিয়ে সেট। এটা বড় মামা। দাঁড়াও আমি রাখছি। এটা খুলে গেছে প্লাস্টিক, আচ্ছা খুলে আছে। এটা বড়। এটা হচ্ছে বড় মামা, ছেলের বড় মামার। এটা হলো ছোট মামা। আচ্ছা এটা হচ্ছে ছোট মামার। দাদা। সেটিং আচ্ছা এটা হচ্ছে আমার,
ইয়েস, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার ননদ পুটুলি, দাঁড়াও নামটা তোমাদের দেখাই। জাম কালার। এই যে নাম দেখে নাও, ছোট দিদি। আচ্ছা, ঝর্ণা ঝর্ণা আমার নিকনেম, সরি। আচ্ছা, বাদ বাকি সব একই রয়েছে। আমি যখন এটা ওপেন করব তখন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব সবগুলো, ঠিক আছে? চলো এবার আমার ফ্যামিলি। ও ওয়াও, পুরো ম্যাচিং ম্যাচিং। দে বাবু, এটা হচ্ছে দে বাবু। স্পেশাল মানুষের। নাও, তুমি হাতে ধরে বসে থাকো, তখন থেকে বলছে মামি আমারটা দাও। এই দেখো, এটা খুব সুন্দর। কাছাকাছি। আমাদের পুরো ফুল ফ্যামিলি এক হয়ে গেছে। এটাও একটা বাটারফ্লাই দিয়ে, এটাও যখন খুলবো তোমরা দেখতেই পাবে। এই যে সঙ্গে পুরো সেট রয়েছে। আর এটা হলো এটা রিওর, হয়ে গেছে। কিছু করার নেই, ওর সাইজ প্রবলেম হয়। ও চেষ্টা করেছিল এটা ম্যাচ করানোর, বাট পারেনি যেহেতু ওর সাইজ প্রবলেম হয়। বাট এটাও খুব সুন্দর হয়েছে, যখন খুলবো তোমরা দেখো। এটা রিওর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কানাইদার। বাহ, খুব সুন্দর হয়েছে। খতম। আর ইনাদের কালকে দেয়া হয়ে গেছে। এটা কি ঠিক করেছো? তোমরা যে কালকে নিয়ে গেছো ঠিক হয়েছে? যাও, ভিডিওতে আমি দেখাতে পারবো না, ভাগো। গীতাদি মিস হয়ে গেল। এখন গীতাদি ভাবছে আমি আবার নিয়ে আসি গিয়ে। না, আমি ওই দেখি না, আমি কার্টুনে দেখছিল। এই দেখো পিছনে কি আছে। সব ফুলে। ফুলের বোকেগুলোর থেকে ওরমভাবে লেগে গেছে। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে বউয়ের গিফট আনপ্যাক হবে এখন। ওখানে কিছু গিফট আনবক্সিং ভিডিও। তুমি এটা খেও না, তোমার জামাটা খুব পছন্দ হয়েছে তো, মামিকে থ্যাংক ইউ বলে দাও।